আসসালামু আলাইকুম। আজকের দাদার কাছে আমি এসেছিলাম, কুলতলি বিধানসভা বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা গণেশ মণ্ডল। অ্যাকচুয়ালি আমি কাজ যখন শুরু করি, প্রথম থেকে আমার সাপোর্টিং এ যে মানুষগুলো ছিল, আজকের মেহেদী হাসান এমনি হয়নি। আমি যখন ব্যাঙ্গালোরে একটা কিডন্যাপিং একটা কেসে যখন ফার্স্ট ওখানে ব্যাঙ্গালোরে পাড়ি দিই, দাদার সঙ্গে কন্টিনিউ কন্ট্যাক্ট করে করে আমি গিয়েছিলাম। দাদা কন্টিনিউ আমার সাথে ছিলেন। স্বামীমাদি ছিলেন সভাধিপতি, এবং আমাদের প্রতিমাদি সাংসদ, এই তিনজন মানুষের সহযোগিতা আমার সাথে সর্বদাই ছিল। আমাদের মেহেদী হাসান যে আম্পা পরিবারের চেয়ারম্যান, এবং ও খুব ভালো কাজ করে, বিশেষ করে স্বাস্থ্যের উপরে মেনলি কাজটা করে। তার সাথে সাথে সমাজের বিভিন্ন সমস্যা, বিশেষ করে কোনো অসহায় মানুষ কোনো সমস্যায় পড়লে তাদেরকে নিয়ে হেল্প করা, এবং সাথে সাথে হয়তো কেউ কিডন্যাপ হয়ে যাচ্ছে বা সমাজে অনেক রকম কুচক্র থাকে, তার বিরুদ্ধে লড়াই করে। আমরা সর্বতভাবে, বিশেষ করে আমি মেহেদী হাসানকে সাপোর্ট করি ওই ভালো কাজের জন্য। এবং ও একটা 11ই জানুয়ারি একটা স্বাস্থ্য চিকিৎসা সহায়তা কেন্দ্র করছে বকুলতলা নতুন হাটে। যারা এলাকার দুস্থ রুগী আছে বা দুস্থ মানুষজন আছে, যারা হয়তো ঠিকঠাক ভাবে চিকিৎসা করাতে পারে না বা মেডিসিন কিনতে পারে না, তো তারা, আমি বলবো, আশা করব এবং সবার কাছে আবেদন করব তারা যেন ওই স্বাস্থ্য শিবিরে যায় এবং গিয়ে যেন এই স্বাস্থ্য শিবিরে তাদেরকে দেখায়। এবং আম্পা পরিবারের পক্ষ থেকে সবাইকে সেই সচেতনতা বা সাহায্য করবে, এটা আমি আশা রাখি। সাথে সাথে আগামী দিন আম্পা পরিবার ভালোভাবে, যেভাবে বিগত দিনে কাজ করেছে, আরো ভালোভাবে কাজ করুক, আমার শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। এবং আগামী 2026 সাল সবার ভালো কাটুক, আম্পা পরিবারের ভালো কাটুক, টোটাল কুলতলি বিধানসভা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর ভালো কাটুক, এটাই হচ্ছে আমার আবেদন। থ্যাংক ইউ দাদা। ক্যানিং, আর বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, আমার দাদা। তো শওকত মোল্লার সঙ্গেও আর একটা বিষয় আলোচনা হবে, দাদা নিশ্চয়ই ফোন করে বলে দিয়েছেন, আমি একদিন যাব সময় করে। এছাড়া সারা পশ্চিমবঙ্গে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ডের উপরে যে আমরা যে মানুষকে পরিষেবা দিতে পারছি, এটার জন্য আমি সর্বতভাবে আমাদের সরকার যিনি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়, এবং আমি ধন্যবাদ জানাবো স্বাস্থ্য দপ্তর যেভাবে সাপোর্ট দিচ্ছেন। এই অর্থনৈতিক, এত গরিব মানুষ, এই কদিন আগে একটা অ্যাক্সিডেন্টে একটা পেশেন্টের পা কুচে গিয়েছিল, দাদাকে বলে, দাদা মিটিং এ ছিল, আবার সেই পেশেন্টটাকে আমি দায়িত্ব নিয়ে ওটিতে তুললাম। জাহিদার দি সরার জায়েজ হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো জায়গা নিয়ে কাজ করছেন, এবং দাদা আমাদের প্রচুরভাবে সাপোর্ট দেন। জাহিদা যদি আমার পাশে না দাঁড়াতো, আজকে মানে এই যে পরিষেবাগুলো, মেডিকেল পরিষেবাটা আমি দিতে পারতাম না। যেখানে যত মানুষের চিকিৎসা পরিষেবাটা ওনাকে দিলে, দাদা বিল দিতে পারি না, ওনার স্বাস্থ্যাধিকার। তার আপনার সঙ্গে একদিন কথা বলাবো, উনি অতি ভালো মানুষ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ বেঁচে থাক, এটা আমরা সবাই যেমন চাই, উনিও চায় সুস্থ থাক দাদা। মানুষ, আমরা পৃথিবীতে এসেছি। আর একটা বিষয় দাদাকে বলবো, অ্যাকচুয়ালি ধর্ম, আমি সেই ধর্মকে বেশি প্রাধান্য দেব যে ধর্ম মানবিকতার উপরে থাকবে। আমাদের এসব মানে ধর্ম, রাজনীতি অনেক সম্মানীয় জায়গায় থাকবে, সবকিছু মানুষকে নিয়ে, মানুষের যারা পরিষেবা দেবে। তো এই জন্য করে দাদার আশীর্বাদ আমার সাথে আছে। দাদা একটু মাথায় হাত দিলে বরং ভালো হতো। ঠিক আছে, থ্যাংক ইউ। ছোটবেলা থেকে তো আমি প্রথম থেকেই আসছি, দাদার সহযোগিতা নিয়ে এসেছি। তো আরো আগামী দিন আরো চলবে দাদা, আমাদের বিভিন্ন প্রজেক্ট, আপনাকে সাথে থাকতে হবে। একদম। এটুকু বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, আমরা জাত, ধর্ম, রাজনীতির নির্দিষ্ট সীমা ছাড়িয়ে আমরা সকল মানুষের বিপদ সমস্যার পাশে দাঁড়াবো, এই অঙ্গীকার নিয়ে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।